আসসালামু আলাইকুম। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট আমরা দেখব। আমাদের কিন্তু এখন পর্যন্ত শাহজালালে প্রথম থেকে চতুর্থ মেরিট পর্যন্ত কিন্তু ভর্তি কমপ্লিট, কিন্তু এখনো মাইগ্রেশন চালু হয় নাই। শুধুমাত্র এত থেকে এত একটা সিরিয়াল দেওয়া হয়েছে, ওই সিরিয়াল অনুযায়ী সবাই ভর্তি হয়েছে, কিন্তু মাইগ্রেশন চালু হয় নাই। এখন যদি এমন হয় যে ভিতরে ভিতরে অনেকে ভর্তি বাতিল করতেছে, তাহলে সেক্ষেত্রে যদি ভর্তি বাতিল করা হয় তাহলে ওই আসনটা খালি হয়ে যাবে। তখন মাইগ্রেশন যদি চালু থাকে তাহলে নিচ থেকে কেউ উপরে উঠে ওই সাবজেক্টটা পাবে। আর যদি এমন হয় যে মাইগ্রেশন কারো চালু থাকলো না, অফ করে থাকলো, তাহলে সেক্ষেত্রে তার উপরের কোনো সাবজেক্ট যদি আসন খালি হয় তাহলে সেক্ষেত্রে সে ওটা পাবে না, এখন যেটাতে আছে এটাই থাকবে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো, এমন যদি হয় যে আমি এই মুহূর্তে যে সাবজেক্টটা গিয়ে ভর্তি হয়েছি আমি ওই সাবজেক্টেই স্যাটিসফাই, আমি এর উপরে আর কোনো ভালো সাবজেক্ট পেতে চাই না, তাহলে সেক্ষেত্রে আমাদের মাইগ্রেশনটা অফ করে দিলে হবে। আর যদি কেউ এমন হয় যে আমি এখন যে সাবজেক্ট পেয়েছি, যদি আমি মাইগ্রেশন চালু রাখি তাহলে উপরে আরো ভালো সাবজেক্ট পেতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাকে মাইগ্রেশন অন করতে হবে। এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো, এই সময়টা হলো 19 এপ্রিলের মধ্যেই কিন্তু করতে হবে। আমরা আমাদের ওয়েবসাইট থেকে লগ ইন করেই কিন্তু 19 এপ্রিলের মধ্যে অবশ্যই মাইগ্রেশন অফ করতে হবে। এরপরেই কিন্তু আমাদের মাইগ্রেশনটা চালু হয়ে যাবে। আর মাইগ্রেশন চালু হওয়ার সাথে সাথে যেখানে যেখানে আসন খালি আছে নিচ থেকে এগুলো সব উপরে উঠে যাবে। তো আমরা এখন একটু দেখি। ওয়েবসাইট হলো https ডট দিব, দুটা স্ল্যাশ দিব, এরপর admission.sust.edu.bd এটা লিখে গুগলে সার্চ দিলে হবে। অথবা শুধুমাত্র গুগলে যদি এটাও লিখি যে SUST সাস্ট অ্যাডমিশন এটা লিখে সার্চ দিলেও আমরা সরাসরি ওয়েবসাইটে ঢুকবো। তো সেক্ষেত্রে আমাদের এখন যেটা করতে হবে, আমরা এই ওয়েবসাইটটা লিখবো, লেখার পর আমরা সরাসরি ওয়েবসাইটের ভিতরে যাব। যাওয়ার পর একদম উপরে দেখবো আমরা, উপর থেকে 2 নম্বর লাইনে দেখবো সাইন ইন। এই সাইন ইন এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাওয়া হবে। আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসাবো, বসার পরে সাবমিট করে দিব। এরপরে যেটা আসবে ওটাই আমার ড্যাশবোর্ড। আমি ড্যাশবোর্ডে যাওয়ার পর এরপর ওখান থেকে দেখবো অ্যাডমিশন। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি অ্যাডমিশন ট্যাবে যাব। অ্যাডমিশন ট্যাবের মধ্যে ক্লিক করার পরে আমরা অবশ্যই মাইগ্রেশনের অপশন পাবো। অথবা যদি সরাসরি দেখি যে মাইগ্রেশনের অপশন আছে অন অফ, তাহলে সেক্ষেত্রে আমরা সেটার উপর ক্লিক করব। যদি কেউ চালু করতে চায় তাহলে সেক্ষেত্রে অন এর উপর ক্লিক করব। আর যদি কেউ বন্ধ করতে চায় তাহলে সেক্ষেত্রে অফের উপর ক্লিক করব। আমরা যদি একটু আলোচনা করে দেখি, আমাদের চতুর্থ মেরিট পর্যন্ত কিন্তু ভর্তি হয়ে গেছে। এখন যদি আসন এরপরে আবার খালি হয় তাহলে সেক্ষেত্রে পঞ্চম মেরিট দেওয়ার সম্ভাবনা আছে। অথবা গণবিজ্ঞপ্তির মতো জাস্ট রিপোর্ট করে ইনস্ট্যান্ট ভর্তি হোক, যেভাবে হোক একটা ব্যবস্থা করবে যদি সেটা আসন খালি হয়। তবে একটু সম্ভাবনা আছে, যেহেতু আমাদের গুচ্ছের রেজাল্টও দিয়ে দিছে, তাহলে সেক্ষেত্রে অনেকে যদি মেরিট পজিশন ভালো থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা ভর্তি বাতিল করার একটা সম্ভাবনা আছে। তবে সেটা সীমিত যদি হয় তাহলে সেক্ষেত্রে মেরিট বেশি দূর যাবে না। আর যদি অনেক বেশি ভর্তি বাতিল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের মেরিট মোটামুটি আবার কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে এবং আবারও ডাকার সুযোগ থাকবে। তো এটা আমাদের সম্ভাব্য। আমরা এটা অপেক্ষা করব কয়দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত আম ভর্তি কার্যক্রমটা বন্ধ না করে ততদিন পর্যন্ত আমরা অপেক্ষায় থাকবো। আর ভর্তি কার্যক্রম বন্ধ করে দিলে তো শেষ। এরপর আসন খালি থাকলেও আর ডাকবে না। তো আমরা একটু আগের মেধাগুলা বিশ্লেষণ করে দেখি যে সর্বশেষ কত মেরিট পর্যন্ত ডাকা হয়েছে। চতুর্থ মেরিট পর্যন্ত। সেক্ষেত্রে এই ইউনিটে সর্বশেষ 47-10 পর্যন্ত কিন্তু অলরেডি ডাকা হয়েছে। আর্কিটেকচারে 52তম মেরিট পজিশন পর্যন্ত ডাকা হয়েছে। বি ইউনিটের ক্ষেত্রে বিজ্ঞানে 350 মেরিট পজিশন পর্যন্ত ডাকা হয়েছে। মানবিকের ক্ষেত্রে 494 মেরিট পজিশন পর্যন্ত ডাকছে। আর বাণিজ্যের ক্ষেত্রে 137 পর্যন্ত মেরিট পজিশন ডাকা হয়েছে। এটাই আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট।